আপনারা কোনোদিন একবারও ভেবে দেখেছেন বেসনের মধ্যে দুধ খুলে এত সুস্বাদু রেসিপি তৈরি করা যায়? মার্কেটে কিনতে গেলে তো প্রচুর দাম নিয়ে নেয়। আমি আজকে মনে করলাম যে আমি আজকে বাড়িতে একটা দামি রেসিপি তৈরি করে নেব। বন্ধুরা, ভিডিওটা দেখতে গেলে একটু লাইক দিয়ে সুন্দরভাবে কমেন্ট করে দিবে। আমার পাশে থাকতে চাইলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা। ঠিক আছে তো? আসসালামু আলাইকুম। এখানে আমি এক বাটি দু বাটি ময়দা দিয়ে দিব। এখানে আমি দু বাটি ব্যবহার করলাম ময়দা। দু বাটি ময়দাতে এক বাটি আমি দুধ দিয়ে দিলাম। আর আস্তে আস্তে একটা আমি ব্যাটার তৈরি করে নিব। দুধটা আগে থেকে আমি জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। ভালোভাবে নাড়তে হবে যেন দলা বেঁধে না যায়। সুন্দর কিন্তু আমার একটা ব্যাটার তৈরি হয়ে গেল। খুব ঘনও করতে হবে না, খুব পাতলাও করতে হবে না। দেখো আমি কীভাবে করলাম, এইভাবে কিন্তু করে নিতে হবে। এবার আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব ঢেকে। এখানে আমি ট্রে নিয়েছি, ট্রেতে আমি পেপার বিছিয়ে দিয়েছি, আর নিচে কিন্তু আমি তেল লাগিয়ে দিয়েছিলাম। এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো। এখানে কাজু, কিশমিশ, অনেক রকমের ড্রাই ফ্রুট আছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটা এক সাইডে রেখে দেব। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে দু বাটি ময়দা নিয়েছিলাম, আর আমি এক বাটি চিনি দিয়ে দিলাম। হাফ বাটি জল দিয়ে দিব। আমি একটা শিরা তৈরি করে নেব। শিরাটা আমার কিন্তু তৈরি করা হয়ে গেছে, একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে শিরাটা। গ্যাসের মধ্যে আমি ননস্টিকের কড়াই চাপিয়ে দিয়েছি। আমি ঘি দিয়ে দিব। বেসনের ব্যাটারটা আমি দিয়ে দিব। ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে কিন্তু ভাজতে হবে। দেখো আমার কিন্তু এই পর্যায়ে চলে এসছে, এখনও কিন্তু ভাজা হয়নি। আস্তে আস্তে কিন্তু আমি ভেজে নিচ্ছি। নাড়তে নাড়তে কিন্তু এই পর্যায়ে চলে আসলো হবে, আর একটু ঝরঝরা করে নিতে হবে। নাড়তে নাড়তে কিন্তু এই পর্যায়ে চলে এসছে। দেখো অনেকটা ঝরঝরে হয়ে গেছে, আর একটু ঝরঝরে করতে হবে, কিন্তু মিডিয়াম আঁচেই কিন্তু করতে হবে, না হলে পুড়ে যাবে। কতটা ঝরঝরে হয়েছে দেখো, দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। শিরার মধ্যে যে এলাচগুলো দিয়েছিলাম এগুলো আমি তুলে নিব। শিরার মধ্যে আমি এবার বেসনটা দিয়ে দিব। এবার ভালোভাবে কিন্তু শিরার সঙ্গে মিক্সড করে নেব। এভাবে নাড়তে নাড়তে কিন্তু আঠালো করে দিতে হবে। হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কিভাবে আঠালো হলো। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিব। ট্রের মধ্যে আমি ঢেলে নিব। এবার আমি ছোট স্পুনের সাহায্যে আমি কিন্তু এবার এইভাবে কিন্তু আমি চেপে চেপে দিব, কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে। আর এই মিষ্টিটা কিন্তু বাজারে অনেক দাম, বাজার থেকে কিনে না নিয়ে এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন। বাড়ির তৈরি করা জিনিস খেতে দারুণ লাগে বন্ধুরা। দেখো এইভাবে আমি চেপে চেপে দিব, নিচের জন্য কোনো অংশ ফাঁকা না থাকে। ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা বড় ট্রেতে আমি ঢেলে নিব। তুলে নিচ্ছি আমি, দেখো খুব সহজভাবে তোলা হয়ে গেছে, কিন্তু এখানে তেল দেওয়া ছিল ওই জন্য। এবার আস্তে আস্তে আমি পেপারটাকে উঠিয়ে নিব। দেখেন বন্ধুরা, দারুণ হয়েছে কিন্তু একটা মিষ্টি তৈরি।
বাজার থেকে কিনে খাবার না, এভাবে কিন্তু বাড়িতে তৈরি করে খাবেন। আমি একটু কিন্তু কেটে নিলাম, পিস পিস করে নিলাম। দেখেন বন্ধুরা, দেখতে পাচ্ছ মিষ্টিগুলো কিন্তু দারুণ হয়েছে, দারুণ হয়েছে না? দেখেই বোঝা যাচ্ছে দারুণ হয়েছে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।